আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম টেক রিলেটেড ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ফেসবুকের কভার ফটো নিয়ে। আমরা অনেকেই ফেসবুক ইউজ করি, যে আমরা ওই ধরনের কভার ফটো কেউই ইউজ করতে পারি না। যেটা কিভাবে বানায়, কিভাবে করে কেউই জানি না। তো আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে আপনি সুন্দর করে একটা কভার ফটো বানিয়ে আপনার ফেসবুক আইডিতে আপনি আপলোড করতে পারেন মাত্র 1 মিনিটে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থাকুন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনারা কাজে দেবেন। তো চলুন চেক ইট আউট। তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন canva.com, CANVA, canva.com। এখানে দেখেন আপনাদের উপরে লিঙ্ক চলে আসছে। তো আপনারা এই লিঙ্কটাতে চলে যাবেন। চলে গিয়ে এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন আরো একটা লিঙ্ক চলে আসছে। এইখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখন আপনাকে ফেসবুক পেজের কভার ফটো বানাবেন, না ফেসবুক প্রোফাইলের কভার ফটো বানাবেন, না ইউটিউব চ্যানেলের কভার ফটো বানাবেন, সেখানে আপনারা লিখতে হবে। এখানে এই যে সার্চ বারে লিখতে হবে আপনাদের। তো আমি ফেসবুক কভার ফটো বানাবো, তাই এখানে লিখবো ফেসবুক কভার ফটো। তো আমার আগে লেখা আছে, এই দেখেন আমার আগে লেখা আছে, তাই আমার লেখার দরকার নাই। আপনার এখানে যদি লেখা না থাকে তাই লিখে নিয়েন। তো আমি চলে যাব ফেসবুক কভার ফটোতে। তো দেখেন এখানে আপনাদের অনেকগুলো কভার ফটো চলে আসছে। এখান থেকে আপনি চয়েস করে আপনি যে কভার ফটোটা আপনার ভালো লাগে সেটা আপনি চয়েস করে এডিট করতে পারবেন। তো আমি একটা কভার ফটো নিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো আমি এই কভার ফটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ট্যাপ করব। তো আমার সামনে এরকম একটা কভার ফটো শো করবে। এখান থেকে আপনারা এডিট করতে পারবেন খুব সহজে। কিভাবে এডিট করবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটা আছে। তো আপনি আগে ডিজিটালের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে এডিট অপশন আছে। এই যে এডিট অপশন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে আপনাদের কিবোর্ড অপশনটা শো করবে। তো এখানে আপনাদের ইচ্ছা মতো ক্যাটাগরি বা নাম দিয়ে দেবেন। তারপরে আপনারা এই যে মার্কেটিং এক্সপার্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এই এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে গিয়ে এখানেও আপনাদের ইচ্ছা মতো নাম চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপরে দেখেন খুব ছোট করে লেখা আছে, এখানে ট্যাপ করবেন। এখানেও যদি আপনার কিছু লিখতে ইচ্ছা করে তো লিখে দেবেন, না লিখতে ইচ্ছা করে ডিলিট অপশন আছে, ডিলিটে ট্যাপ করে দেবেন। তো ওখানে নিচে অপশন আছে, দেখেন আর একটা অপশন আছে। এখানে জিমেল অ্যাকাউন্ট আছে এবং আপনার ফোন নাম্বার আছে। এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তো সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা ট্যাপ করে দিলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হাত দিয়ে এরকম করে আবার ছোট করে নিতে পারবেন। কাজ হয়ে গেলে তারপর আপনি প্রোফাইল সেট করবেন কিভাবে, যে একটা প্রোফাইলটা আপনি কিভাবে সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা অপশন আসবে। এখানে লেখা দেখেন রিপ্লেস, এখানে ট্যাপ করবেন। রিপ্লেসের উপর ট্যাপ করবেন। রিপ্লেসের উপর ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে, এগুলো আমি আমার ছবিগুলো শো করছে কারণ আছে, কারণ আমি কভার ফটো বানাইছি, যার জন্য আমার গ্যালারি থেকে পিক এখানে দিতে হয়েছে, তাই এখানে পিকগুলো শো করতেছে। তো আপনারা চলে যাবেন আপলোডসে। আপলোডসে চলে যাবেন। আপলোডে চলে যাবেন। আপলোডে চলে গিয়ে এখানে দেখবেন ডিভাইস নামের আপনার ফাইলটা শো করতেছে, যে এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে এখানেও নিচে দেখেন ফাইলস নামের একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে টাইপ করবেন। ট্যাপ করার পর আপনার গ্যালারি শো করবে। গ্যালারি শো করার পর আপনার যেই পিকটা পছন্দ আপনি সেইটা ওখানে নিয়ে যেতে পারবেন। এরকম আমার এই পিকটা পছন্দ, আমি এই পিকটা নিয়ে যাব। আমি এই পিকটা ওখানে রাখবো। তো আমি এই পিকটার উপরে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এরকম একটা অপশন শো করবে। তো এটার উপরে তো দেখেন আপনি ওখান থেকে যে পিকগুলো আপনি এখানে নিয়ে আসছেন তো সেগুলো আপনার এখানে শো করতেছে। তো আপনার যেটা পছন্দ সেই পিকটা আপনি নিয়ে যেতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি একটা পিক চয়েস করতেছি। তো আমি এটা চয়েস করলাম। চয়েস করার পর এখানে দেখেন অটোমেটিক সেট হয়ে গেছে।
এখন আপনি যদি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি নিজের মতো করে পিকটা বসাতে চান, তাহলে এটার উপরে আপনার দুইবার ক্লিক করতে হবে। এই যে এটার উপরে আপনি দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন আপনি নিজের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে এই পিকটা বসাতে পারবেন। তারপর আপনি কি করবেন, যদি আপনি ব্যাকা করতে চান ব্যাকা করতে পারবেন, করতে চাইলে করতে পারবেন। তা আমি এইভাবে দিয়ে দিলাম, তারপর ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড অপশন আছে উপরে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোড অপশন আছে এখানে, এই যে এই ডাউনলোড অপশনে আপনারা চলে যাবেন। এখানে চলে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে গিয়ে এখানে দেখেন সেভ ডাউনলোড সিটিংস, এটা আপনারা অন করে দিবেন। তারপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো এরকম লোডিং লিখতে থাকবে। তো দেখেন আপনাদের ডাউনলোড হয়ে যাবে এখন। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এই পিকচারটা গ্যালারিতে পাবেন না সম্ভবত। আপনারা আপনাদের ফোনের ফাইলে গিয়ে আপনারা এই পিকটা খুঁজে বের করতে হবে।